হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো বুঝতে পারছো আমি একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে এসেছি ট্রেনের ভিতরে। হ্যাঁ, আমরা একটা উইকেন্ড ট্যুরে যাচ্ছিলাম, তারাপীঠের ট্যুর। অনেক দিন ধরে যাবো করেও যাওয়া হয়ে উঠছিল না, তো হঠাৎ করেই ফিক্সড হলো। অফিসের ছুটি ম্যানেজ করে সব কিছু করে আমরা বেরিয়ে পড়লাম মা তারার উদ্দেশ্যে। মা তারা এক্সপ্রেস করেই যাচ্ছিলাম। সকাল 7:25-এ শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়ে, সেটাতেই আমরা ছিলাম। এই যে আমার মেয়েরা বসে আছে, এখনও অবধি ট্রেন ছাড়েনি, আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। সাথে মা ছিল, কিন্তু মায়ের টিকিটটা একটু দূরের দিকে বুকিং হয়েছিল। ট্রেন ছেড়ে দিয়েছে, চা এসে গেছে। বায়না, সকালবেলায় তো কিছু ঘর থেকে খেয়ে বেরোনো হয়নি অত সকালে, সবাই এই জন্য চা নিয়ে চা খাওয়া হচ্ছিল। ট্রেনের তো চা খেতে তো একটা আলাদাই মজা। ট্রেনে তো ঘোরার আনন্দই ওটা, বিভিন্ন ধরনের খাবার ওঠে, সেগুলো খাওয়া থেকে থেকে। তোরা ট্রেনটা ঝাঁকুনির জন্য চাটা ধরেছিল, করছিল। এই দেখো, এখানে হচ্ছে ট্রেনে বাউল যখন ওঠে, উনি খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন। এত সুন্দর লাগছিল ওনার বাঁশির সুরটা যে কি বলবো। আমি তো পুরো মুগ্ধ হয়ে শুনছিলাম, এত সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন। তো বাঁশি বাজানো শেষে উনি সবার থেকে তারপরে টাকা কালেক্ট করছিলেন। এটা ট্রেন থেকে বাইরের সিনারি। অনেকটা ভিতরের দিকে আমরা ঢুকে পড়েছি, পুরোটাই গ্রাম। তো সেখানে সব চাষের জমিগুলো এইভাবে চাষের জন্য রেডি করা হচ্ছে। সকাল সকাল মাঠেও অনেকজন ছিল, তো সেই দেখতে যেটা খুব ভালো লাগে। এইসব ভিডিওগুলো যদিও আমি করিনি, এই ভিডিওগুলো আমার মেয়েরাই করেছে। ওরা ট্রেনে যেতে যেতে, আমার একটু শরীরটা খারাপ ছিল বলে আমি পারছিলাম না খুব একটা, মনে আসছিল। তো এরপরে আমাদের সামনে এসে গেছে, আমরা বোলপুর অবধি পৌঁছে গেছি। এটা বোলপুর স্টেশন, বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন মানেই বেশ এটা রবীন্দ্রনাথের ছোঁয়া, কবিগুরুর একটা আভাস। আমরা এসেছিলাম পরে বোলপুর শান্তিনিকেতনে, সেই ভিডিও আমরা অন্য ব্লগে নিয়ে আসবো আমি। তো বোলপুর স্টেশন থেকে তো আর বেশিক্ষণ লাগে না, তো বোলপুরে আসা মানে প্রায় পৌঁছে গেছি। কিন্তু বোলপুরের পর থেকে ট্রেনটা খুব স্লো হয়ে যায়। ট্রেনটা এমনিতেও বেশ লেট ছিল, মানে 11:35-এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল রামপুরহাট, কিন্তু সেখানে সেটা পৌঁছতে পৌঁছতে প্রায় 12:15 হয়ে গেছে। আর ভীষণ গরম ছিল সেই দিন, ট্রেনের মধ্যেও খুব কষ্ট হচ্ছিল। স্টেশন দিয়ে নামার পর তো আর বলে মানে এত রোদ ছিল, এতটাই রোদ ছিল। এই বোলপুর স্টেশনের ট্রেনটা থেমেছে। এবারে বোলপুর স্টেশন থেকে দাঁড়িয়ে ট্রেন আবার শুরু হয়ে গেছে। এই সেই বাইরের দৃশ্য, খুব সুন্দর বেশ দৃশ্য। আকাশে কিছুটা মেঘ করেছিল কোথাও কোথাও, কিন্তু বৃষ্টি সেভাবে হয়নি। কিন্তু আকাশে মেঘ বোঝা যাচ্ছিল, মনে হচ্ছিল হয়তো বৃষ্টি হবে, কিন্তু হয়নি সেভাবে। তো এইবার যেতে যেতে আমরা বুঝতে পারছি আমরা মোটামুটি পৌঁছে যাচ্ছি রামপুরহাট স্টেশনের কাছাকাছি। তো ওখান থেকে আমি বসে মাকে ফোনও করে দিলাম, এবার তুমি রেডি হয়ে নাও, আমাদের কিন্তু নামতে হবে। মামা ওই দিক দিয়ে নামবে আর আমরা এদিক দিয়ে নামবো। দিয়ে নামার সময়টা তো সবাই খুব তাড়াহুড়ো করে। এই নেমে পড়েছি রামপুরহাট স্টেশনে। নেমেই বুঝতে পারলাম কি বিচ্ছিরি রকমের একটা রোদ্দুর, তার সাথে ভ্যাবসা গরম। সবাই খুব উৎসাহিত যাওয়ার জন্য। ওটা প্ল্যাটফর্মটা চেঞ্জ করতে হবে, প্ল্যাটফর্মটা চেঞ্জ করে সামনে থেকে অনেক টোটো দাঁড়িয়ে আছে, ম্যাজিক ভ্যান আছে, সেই সবগুলোতে করে আমরা তারাপীঠ মন্দির অবধি পৌঁছাবো। এবং তারপরে গিয়ে আমরা যেহেতু হোটেল কোনো বুকিং করে আসিনি, আমরা জানি এখানে এসে পেয়ে যাব। আমরা যে হোটেলে সবসময় উঠি, তারাপীঠ অনেকবার আসি। এটা তারাপীঠ স্টেশনের বাইরেটা, এটাও মন্দিরের আদলেই তৈরি। যারা যারা গেছে, রামপুরহাট স্টেশন এটা। তো এই স্টেশনে আমরা এসেছি। এইবারে এখানে সামনে টোটো, ম্যাজিক ভ্যান স্ট্যান্ডগুলো রয়েছে, ওখানে গিয়ে আমরা টোটো করব। টোটোগুলো বুঝতে পারছিলাম না, একবার বলছে একজন এদিকে, একজন বলছে ওদিকে, এইভাবে যাচ্ছিলাম। তো এবার এখান থেকে আমরা তারাপীঠে গেলাম, গিয়ে কিভাবে হোটেল বুকিং করলাম
সেইভাবে তারপরের ভিডিও নিয়ে আসছি। সেটার জন্য এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আমি আমার নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। তারাপীঠে অবধি গিয়ে কী হলো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। জয় মা তারা। নমস্কার।